হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো কি 1975 সাল থেকে 1977 সালের মধ্যে যেই জরুরি অবস্থার সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিল? 1975 থেকে 1977 এই সময়কালে যখন এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে সেই সময় ভারতের রাষ্ট্রপতি ছিল কে? ডেফিনেটলি দেখো এখানে সঠিক উত্তরটি হবে গিয়ে অপশন বি, ডক্টর ফখরুদ্দিন আলী আহমেদ। ইনি হলো গিয়ে সেই ইমার্জেন্সির সময় রাষ্ট্রপতি ছিল। ঠিক আছে, তারপরে 2 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের রাষ্ট্রপতি নির্বাচনের উল্লেখ রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের? হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন মেনশন দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট? কোন আর্টিকেলে? সঠিক উত্তরটি হবে আর্টিকেল 55 আর্টিকেল নম্বর 55-এ। তারপরে এর পরের প্রশ্ন দেখো, ডাফলা, সিরি এবং আবর পর্বতমালা কোন পর্বতমালার অংশ? এটা কোন পর্বতমালার অংশ? ডাফলা, সিরি এবং আবর। এটা হলো কি হিমালয় না শিবালিক না বিন্ধ্য না আরাবল্লী রেঞ্জ? সঠিক উত্তরটি হবে কি শিবালিক পর্বতমালার অংশ হলো কে এই ডাফলা, সিরি এবং আবর পর্বতমালা। তারপরে ডয়টেরিয়াম এবং ট্রিট্রিয়াম কি? ডয়টেরিয়াম এবং ট্রিট্রিয়ামটা কি? সঠিক উত্তরটি হবে ডয়টেরিয়াম এবং ট্রিট্রিয়ামটা হলো গিয়ে হাইড্রোজেনের সমস্থানিক। ঠিক আছে, তাহলে কি সঠিক উত্তরটি হবে হাইড্রোজেনের সমস্ত মানে আইসোটোপস অফ হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনের আইসোটোপ হলো ডয়টেরিয়াম আর ট্রিপটিয়াম। ঠিক আছে, ডয়টেরিয়াম আর ট্রিপটিয়াম। তারপরে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামের নাম কিসের ওপর ভিত্তি করে রাখা হয়েছে? কলকাতার সল্ট লেক যে স্টেডিয়াম এর নামটা রাখা হয়েছিল স্বামী বিবেকানন্দের উপর ভিত্তি করে রাখা হয়েছে। ঠিক আছে, তারপরে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কবে দেওয়া হয়েছিল? প্রথম জ্ঞানপীঠের পুরস্কার দেওয়া হয়েছিল 1965 সালে। 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল 1965। তারপরে ভারতীয় দণ্ডবিধির কোন ধারা দেহজ হত্যার সাথে সম্পর্কিত? বলছে যে হুইচ সেকশন অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড ইজ রিলেটেড টু ডাউরি ডেথ? কোনটার সাথে? সেকশন বি, সেকশন 304B। সেকশন 304B, অপশন বি হবে সঠিক উত্তর, সেকশন 304B। তারপরে এর পরের প্রশ্ন হলো গিয়ে আলাই দরওয়াজা স্মারক কে নির্মাণ করেছিল? হু বিল্ট দ্য আলাই দরওয়াজা মনুমেন্ট? সঠিক উত্তরটি হলো গিয়ে খিলজি রাজবংশ তৈরি করেছিল। কে? খিলজি রাজবংশ। ঠিক আছে, তারপরের প্রশ্ন বলছে ইন হুইচ স্টেট ইজ দ্য চেরি ব্লসম ফেস্টিভ্যাল সেলিব্রেট? চেরি ব্লসম উৎসব কোন রাজ্যে উদযাপিত হয়? সঠিক উত্তরটি হবে মেঘালয়ে উদযাপিত হয়। ঠিক আছে, কোথায়? মেঘালয়। তারপরে লাস্ট প্রশ্ন, ইন্ডিয়া লিগের প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়া লিগের প্রতিষ্ঠাতা হলো গিয়ে শিশির কুমার ঘোষ। কে? শিশির কুমার ঘোষ হলো গিয়ে ইন্ডিয়া লিগের প্রতিষ্ঠাতা। এবার একটু রিভাইজ করি, ইন্ডিয়া লিগের প্রতিষ্ঠাতা হলো গিয়ে শিশির কুমার ঘোষ। তারপরে হলো গিয়ে চেরি ব্লসম ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় মেঘালয়ে। তারপরে আলাই দরওয়াজা স্মারক নির্মাণ করেছে হলো গিয়ে খিলজি রাজবংশ। তারপরে হুইচ সেকশন অফ ইন্ডিয়ান পেনাল কোড ইজ রিলেটেড টু দ্য ডাউরি ডেথ? ডাউরি ডেথের সাথে কোন সেকশনটা রিলেট করে? সেকশন 304B। তারপর প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কবে দেওয়া হয়েছিল? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল 1965 সালে। তারপরে কলকাতা যে সল্ট লেক স্টেডিয়াম আছে এটা কার উপর ভিত্তি করে রাখা হয়? এটার স্বামী বিবেকানন্দের উপর ভিত্তি করে রাখা হয়। ঠিক আছে, তারপরে ডয়টেরিয়াম এবং ট্রিট্রিয়াম এটা কি? এটা হলো গিয়ে আইসোটোপ অফ হাইড্রোজেন। ডয়টেরিয়াম এবং ট্রিট্রিয়াম এটা হলো গিয়ে হাইড্রোজেনের আইসোটোপ। তারপরে দেখো ডাফলা, সিরি এবং আবর পর্বতমালায় এটা অবস্থিত শিবালিক পর্বতমালায়। তারপরে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির নির্বাচন উল্লেখ করা হয়েছে? আর্টিকেল নম্বর 55। লাস্ট প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডিউরিং দ্য 1975 to 1977 এমার্জেন্সি? এটা সঠিক উত্তর ডক্টর ফখরুদ্দিন আলী আহমেদ। ঠিক আছে,
আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।